আলিফ অনদৃষ্টিতে অনারার পরিবার কি আছিল আমাদের আর পরিবার আর গার্ডিয়ান আছিল কিন্তু বয়সে আর ছোট আছিল আর গার্ডিয়ান হিসেবে আমার ব্যাগ কিছু আর অর্গানাইজ করতে আসলে আরা তো সিরবে এটা এক ভাই আসলে দেশে আর আব্বু অসুস্থ আম্মু অসুস্থ পুরো ফ্যামিলি দেখাশোনা করতো ফ্যামিলি যেহেতু কিছু করা হতে বেইং করতে হবে এখন আর সিরবে এটা তা যে দেশের সাহেবের কে কিছু নেই আর ভাই এভাবে হারা ফেলি জীবন কোনোদিন কল্পনা না করি। বাংলাদেশের মধ্যে বিশেষ করে চট্টগ্রামের মধ্যে আলোচিত হত্যাকাণ্ড যে বলছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফুর যে হত্যাকাণ্ড আনি এইটারা 5 ভাইয়ের এক ভাই আলিফ এইটারা 3 ভাই এডে আছে মদিনী শরীফের মধ্যে আরেক ভাই এই ঘটনার পর দিয়ে দেশত বিয়ে মূলত এইটারা 4 ভাই সৌদি মধ্যে থাকে মদিনী শরীফের মধ্যে ব্যবসা বাণিজ্য করে। আলিফ যেহেতু লেখাপড়া করছি ভালো লেখাপড়া জানে বিভিন্নভাবে ওর অভিজ্ঞতা আছে সে কারণে ওরে দেশের মধ্যে রাখি তারা একজন গার্ডিয়ান হিসেবে কেন ভাই হঠাৎ ঠিক না। ওনার নাম কি জানে আলো ওনার নাম কি তহিদুল আলম তহিদুল আলম আর ও বলছি তানবীর ইতারা তিনজন প্রবাস জীবনের মধ্যে হুট করে চাইলেই প্রতিষ্ঠান ফেলাই এরে বাইউল্লাহ যাক দু নভার কিন্তু তারা মনের দুঃখর ইয়েন্তু আর অনেকে বুঝতে পারতেন না বুঝে হইতে না যেবে যেবে দেশের মধ্যে গিয়ে ও হয়তো এটা আছে কিন্তু এছাড়া 3 ভাইয়ের মনের মধ্যে বহুত বেশি দুঃখ আছে তারা কেনা আসলে এই হতান শুনিয়ে যে শুনি যে আলিপুর বাইকল এটা আছে এতালে বলে আর একখানা ইতার দেখা করতে বেশি কথা কইতে বেশি কারণ যে একদিন গুমত নড়ি এর দিলে আর ভাই নেই মারা গিয়ে আর ভাইয়ের মার গেলি পুরো মানে 2-5 দিন ধরে কোনো রকম কিছু খাইতে না পারি লড় না পারি ঘুমতে না পারি আর ভাই সবসময় আর গাইড করতো সঠিক পথে চলি বললাই কিভাবে জীবনে নিজের সামনে সুন্দরভাবে জীবন চালাতে পারবেন উন্নতি করতে পারবেন সবসময় গাইড দিত। আর ভাইয়ের যেদিন মেরগে এদিন আয় অনেক ইয়ান ছবি দিয়ে আরে বাড়িতুন ইয়ান দেখির খুব খারাপ লাগে কারণ আর ভাই পার্টিগতভাবে বা খের বিরুদ্ধে বাইরে কিছু আছিল ভালো আইনজীবী আছিল তো আর ভাইয়ের এই হঠাৎ আয় এসে 1.5 বছর রিজার্ভ করে সৌদি আরব আর যেতে না পারে আর ভাইয়ের যেদিন সৌদি আরব সেদিন দেখিলাম দেরি চাওয়া তো বাংলাদেশের যদি বিচার যদি সঠিকভাবে করলে তো চাওয়া হয়ে আছে এখন তো এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো হত্যা ইয়ে তেমন বিচার তো ন দেখি কার্যকর নয় তো এখন আর ভাইয়ের বিচার অবুকি নেই এন তো নজানি আর এভাবে যদি হত্যাকাণ্ড ঘুরি থাকে মানুষে আর বিচার নয় সুষ্ঠুভাবে তাহলে এইভাবে তো ভবিষ্যৎ আরো বহুত এর মেবে হারা হইব তো আই চাই প্রকাশ্যে যারা হত্যা করি সঠিকভাবে সঠিক মানুষ নির্বাচন করি তারা দৃষ্টান্ত শাস্তি হোক আর ভাইয়ের যারা মেরগে তারা শাস্তি চায় আর যাতে হন নিরাপরাধ মানুষ অনেকে ইনে জড়িত না থাকে তারা যাতে হন শাস্তি নয় পান তারা যাতে হন ভোগান্তি নয় পান এই জিনিস আর চাই আর যারা জড়িত আছিল পরে প্রত্যেকে আর শাস্তি চাই তারা মৃত্যুদণ্ড চাই আর ভাই রাজনীতিকে জড়িত নছিল আর ভাই আছিল দি সাধারণ মানুষ খুবই নর্মাল সিম্পল মানুষ অনেক কিছু জড়িত নছিল কোনো মানুষের অন্যায় না করে কোনো মানুষের দোষ না করে আর ভাই সবসময় সোজা পথত আছিল কোনো অপরাধ মানুষ নয় আর তারা হারাই রে আর খুব মর্মাহত আর রেমিটেন্স যোদ্ধা আর মদিনা শরীফ আর হালতো ভেহিকল মিলিয়ে প্রায় 50 জনের উপর আছে আর সবসময় ব্যাংকের মাধ্যমে মানে রেমিটেন্স পাঠায় কিন্তু আর এই ঘটনায় আর খুব মর্মাহত আর ভাই ইয়ের হত্যাকারীর সুষ্ঠু বিচার চায় ইস্কন নিষিদ্ধ করতে চায় সরকার এই পদক্ষেপ লইলে আর খুশি হয়ে যাবে আর চাওয়াল দিয়ে ইস্কন নিষিদ্ধ ইস্কনে মোটামুটি আর ভাইয়ের মানে হত্যা করি যেহেতু আয় দেশত আসছিলাম আয় আসি দিয়ে না 7 তারিখ 26 তারিখ আর ভাইয়ের মারা গিয়ে হত্যা করি তারা আর বে নয় শুধু আর ফ্যামিলি পুরো রাজনীতি বাইরে আর কোনোদিন রাজনীতি না যায় কোনোদিন হনকে মেম্বার চেয়ারম্যান হনকে হন নির্বাচন তো কে ন করো আর পুরো ফ্যামিলি রাজনীতির বাইরে পুরো ফ্যামিলি সো আর বে হন রাজনীতি ন আছিল রাজনীতির জড়িত ন আছিল শুধু অন্যায় দিলে অন্যায়ের বিপক্ষ হইতো অন্যায় খেয়ে গড়লে এটার আনোর সঠিক পথ দেখা দিত আর উনি বিএনপির রেফারেন্স হই বিএনপির রেফারেন্স বলতে অনর
আদালতে নিজে দুও প্যানেল আছে, গইদে আওয়ামী লীগের প্যানেল আর গইদে বিএনপির প্যানেল। এবার তো যেখানে এক প্যানেলতে যা পড়িব, জি। তো জামাতের হন প্যানেল যেহেতু নেই, উনি বিএনপির ফ্যামিলি তো ওই, কারণ আওয়ামী লীগের ফ্যামিলি তো নিজেই তো না, তাহলে বিএনপি রেফারেন্সে ফিফিট দিয়ে। এখন কত হইলি অনার বাইয়ের লাশ লইয়ারে অনেকে পলিটিক্স গুলো অনাতে ফুল জ্বালাই বুঝুম কথা। আর বে যেহেতু হন রাজনীতি ন আছিল, তো এবার লাশ লইয়ের যে এবার মৃত্যু লইয়ের যে হনকে রাজনীতি করিব, হন দলের সাথে যুক্ত ন আছিল, হন দলের হনদিন হন দলের পক্ষে হত ন হয়। এবার শুধু ইসলামিক মাইন্ডের আছিল, ইসলাম জিয়ান আছে ইয়ে হতা হইতো, শুধু অন্যায় হলে অন্যায় হইতো, ভালো লিয়াম ভালো হইতো। এবার গিয়ে হইতো দূর। প্রিয় দর্শক, তারা তিন বাইর লয় আয়ের মূলত যেহেতু মদিনা শরীফের নামাজ শেষে একটু বাইরে যেলে মিদ্দি বাই এবে আর হদে ই মিদ্দি সাইফুলুর ভাই অকলের দোয়ান আছে। তো সাইফুলুর ভাই অকলের দোয়ান আছে হনে আমি একটু কিউরিয়াসিটি ফিল করলাম ইতারা কেন আর দেখাইতাম চাইলাম, কারণ হল যে ইতারা প্রবাসত থাকলে মানুষ এই ব্যবসা বাণিজ্য ফেলাই দুম করে জন্ম যায়। তো যাই হোক, ইতারারে একখানা আরা সমবেদনা জানাই, আর C+P পক্ষ থেকে ওনারা কাছে সমবেদনা জানাই। আর ইতারার মূল হতো যে যেহেতু তারা ক্যামেরার মধ্যে অলওয়েজ হতাশ হইবার মতো ইয়ে নাই, তো ইতারার তিনজনেরই বক্তব্য যে সাইফুল ইসলাম আলিপুরে সরাসরি যারা হত্যা করছি তারা যেন বিচারণ উচিত, ইয়েনর লয় অপরাপর যারা পিছনে আসিল ইতারারও বিচারণ করিব, দৃষ্টান্তমূলক ইতারা বিচার চায়। তবে ইয়েনও সত্য কথা, সাইফুল ইসলাম আলিপুর হত্যার মামলা লইয়ারে অনেকে যেন রাজনৈতিক ফায়দা লইতে না পারে, অনেকে যেন মামলা বাণিজ্য করিতে না পারে, অনেকে আর অহেতুক নিরাপরাধ মানুষরে ওর হত্যাকাণ্ড বিন্দু জড়াইয়ারে কোনো মানুষের যেন কষ্ট দিতে না পারে, ইয়েনও ইতারা বাইকলর দাবি। তাই হতান ঠিক না? এখন অনেকে আর ওনারা মানে শিখে দিই না, হ্যাঁ। তো ওনারা এখন ভালো থাকবেন। আর সাইফুল ইসলাম আলিপুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি ঈদ বিদায় লইলেন। আসসালামু আলাইকুম।